হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম বিশেষ একটা টিউটোরিয়াল নিয়ে। গার্মেন্টস সেক্টরে যারা জব করতেছেন বা জবরত আছেন বা জব খুঁজতেছেন, যে কোনো সেক্টরে আপনি থাকেন না কেন, এই জিনিসগুলো আপনার জানা খুবই জরুরি। তো আজকে আমরা দেখব গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টের বেতন বা কোয়ালিটি ডিপার্টমেন্টের স্যালারি আমরা কত দিই বা কত হয়ে থাকে। এটা একটা কমেন্ট কোশ্চেন সবারই থাকে যে আমি তো কোয়ালিটিতে জব নিতে চাচ্ছি, বা আমার স্যালারি কত হতে পারে। ঠিক আছে, গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্টের বেতন কত এটা দেখবো আজকে আমরা। তো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলটাতে ভিজিট করে থাকেন বা এনি কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ হচ্ছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পাওয়ার জন্য। ওকে, আমাদের অনেকের মনেই প্রশ্ন, গার্মেন্টস কোয়ালিটি সেক্টরের কর্মগুলো কেমন বেতন পায়, বা কর্মচারী যা কর্মকর্তা আছে বা কর্মীগুলো কেমন বেতন পায়। ওকে, এই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায়, তাহলে এই পোস্টটি অবশ্যই আপনার জন্য বা এই ভিডিওটি আপনার জন্য। ওকে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বেতন নিয়ে অনেক সমস্যা, কারণ প্রত্যেকটা ফ্যাক্টরিতে সেম কাহিনী যেগুলো বলা যায়। এক এক ফ্যাক্টরিতে এক এক রকম বেতন। ছোট পরিসরের নন কম্পোজিট ফ্যাক্টরিগুলো যেই বেতন দিবে, গ্রুপ কম্পোজিট ফ্যাক্টরিগুলো তার থেকে বেশি বেতন দিবে, এটাই স্বাভাবিক। এগুলো ছাড়াও নিট ফ্যাক্টরি থেকে ওভেন এবং ডেমিন ফ্যাক্টরিতে বেতনের মাত্রাটা একটু বেশি থাকে। এরপর আপনার বেতন অনেক কিছুর উপর নির্ভর করে। আবার দেখা যায় যে এক কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করলে বেতনের স্কেলটা বাড়ে, কারণ এক্সপেরিয়েন্স যখন দেখানো হয় তখন অবভিয়াসলি আপনার স্যালারিটা অটোমেটিক বেড়ে যাবে। কাজের উপর অভিজ্ঞতা থাকলেও বেতনের স্কেল বাড়ে। বিভিন্ন উপায়ের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বেতনের নির্ধারিত করা হয়। তাহলে আপনি স্কিলের উপরে বেস করে আপনার স্যালারি নির্ধারণ করা হয়, এটা হচ্ছে ফার্স্ট ফোকাস। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্টের এভারেজ বেতন কত হতে পারে। ওকে, কোয়ালিটি সেকশন, এখানে হচ্ছে স্যালারি ড্রপ ডাউন আকারে আমরা একটা সিলেক্ট করে রাখছি। ওকে, সব ধরনের কোয়ালিটি চেক পয়েন্ট যারা ফার্স্ট অফ অল চেক করে, তাদের স্যালারি হতে পারে 10 থেকে 12,000 টাকা। দিস ইজ দ্য কমন স্যালারি। ওকে, লাইন কোয়ালিটি যারা লাইনে থাকে এবং লাইনের মাঝামাঝি যারা কাজ করে, তার স্যালারি কত হতে পারে, তারা হচ্ছে 10 থেকে 12,000 টাকা, সেম স্যালারি। ওকে, কারণ এখান থেকে পদোন্নতি হওয়ার পরে আপনি লাইনে চলে আসতে পারবেন, যা ফার্স্ট চেক করে দেন লাইনে চলে আসে। ওকে, কোয়ালিটি কন্ট্রোলার যে কন্ট্রোল করে সবগুলো কোয়ালিটিকে, দেন তার স্যালারি হচ্ছে 20 থেকে 25,000 টাকা। এটা একটা ভালো মানের, কারণ এই ধাপ করা না পেরে হয়ে আপনি এখানে আসতে পারবেন না, প্রত্যেকটা ধাপ উপরের দিকে চলে যেতে হবে। ওকে, কোয়ালিটি ইন্সপেক্টর যে আছে, কোয়ালিটি ইন্সপেক্টর যাকে আমরা বলি, ওরও স্যালারি সেম হবে 20 থেকে 25,000 টাকা। দেন জিপিকিউ যারা আছে, জিপিকিউ কি এর উপরে টিউটোরিয়াল থাকবে, কোনো সমস্যা নেই। আপনারা যদি চান যে কোয়ালিটি লাইন কোয়ালিটি, এই যে আপনার কোয়ালিটি কন্ট্রোলার একটা পার্ট বাই পার্ট টিউটোরিয়াল লাগবে, আই নো দ্যাট, আমি সব উপরে টিউটোরিয়াল করতে পারবো, কোনো প্রবলেম নেই। আপনারা শুধু কমেন্টস করে জানাবেন। ওকে, তো আমরা জিপিকিউ কি, আসলে জিপিকিউ এর উপরে অনেক কটা টিউটোরিয়াল যদি আপনারা কমেন্টস করেন বা কমেন্টসে আসে, তাহলে আমি জিপিকিউ এর উপরে টিউটোরিয়াল করব। ওকে, তো জিপিকিউ এর স্যালারি হচ্ছে আপনার 15 থেকে 20,000 টাকা। এটা অনেক কম হয়ে যায়, কারণ জিপিকিউ অনেকটা পরিশ্রম করে, অনেক কাজ হচ্ছে একটা জিপিকিউ এর, আমি জানি। তো আমরা নেক্সটটা দেখি কোয়ালিটি সুপারভাইজার যে থাকে, সবগুলো কোয়ালিটিকে একসঙ্গে মেনটেন করে একজন সুপারভাইজার। সো সেক্ষেত্রে তার স্যালারি হচ্ছে 25 থেকে 30,000 টাকা, এর চেয়ে একটু বেশি। ওকে, এবং কোয়ালিটি ইনচার্জ যে থাকবে, সবগুলো সুপারভাইজার সহ যে দায়িত্বে থাকবে, সে হচ্ছে কোয়ালিটি ইনচার্জ। একজন ইনচার্জের স্যালারি হবে 40 থেকে 45,000 টাকা। ওকে, দেন আমরা কোয়ালিটি জিএম এর কাছে চলে যাব ডিরেক্টলি। কোয়ালিটি জিএম এর স্যালারি থাকবে 90 থেকে 1 লাখ টাকা। কোয়ালিটি ডিপার্টমেন্টের বেতন হচ্ছে এই পর্যায়ে চলে আসতেছে। সো আপনারা হয়তো বা একটু চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে আপনার যে কোনো অফিসিয়াল ক্ষেত্রে বা যে কোনো আমরা গার্মেন্টস সেক্টরে যাই না কেন, এটা অফিসের উপরে পুরোটাই ডিপেন্ড করে আর আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। সুতরাং আপনার পছন্দ হতে পারে বা আপনার এখানে স্যালারিটা পছন্দ নাও হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার স্কিলের উপর নির্ভর করে। সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা জানে না এই রিলেটেড জব নিতে চাচ্ছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, তারা যেন বিষয়টা জানতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়াল আবারও দেখা হবে।